নমস্কার বন্ধুরা বন্ধুরা লোকসভা নির্বাচনের আর বেশি দিন নাই। হয়তো আজকে কালকের মধ্যে দিনক্ষণ ঘোষণা করে দেবে ভারতের নির্বাচন কমিশন। কিন্তু এই অবস্থাতে ত্রিপুরা রাজ্যের রাজনীতিতে কোনো উন্মাদনা নাই। ত্রিপুরা রাজ্যের রাজনীতিতে কোনো দলের মধ্যেই কোনো উন্মাদনা নাই, কোনো উৎসাহ নাই, কোনো নিজের প্রার্থীদের জেতাতে হবে এমন কোনো জিদ নাই, সাংঘাতিক কোনো তৎপরতা নাই, গতানুগতিকতার বাইরে তেমন কিছুই নাই। হঠাৎ করে ত্রিপুরার রাজনীতিতে এইরকম ডাউনফল কেন হলো? হঠাৎ করে ত্রিপুরার রাজনীতিতে এইরকমটা কেন হলো? মাত্র 1 বছর আগে এই ত্রিপুরা রাজ্যে বিধানসভা নির্বাচন হয়েছিল। সেই বিধানসভা নির্বাচনে যারা পরিবর্তন চেয়েছে তারা পরিবর্তনের জন্য ঝাঁপিয়ে পড়েছিল, যারা সরকারটাকে রাখতে চেয়েছিল তারা সরকারটাকে রাখার জন্য ঝাঁপিয়ে পড়েছিল। দুই পক্ষেই প্রচণ্ড উন্মাদনা ছিল, কারোর সরকারটাকে রাখার জন্য উন্মাদনা, কারোর সরকারটাকে ফেলার জন্য উন্মাদনা। এই দুই তরফেই উন্মাদনার কারণে বিধানসভা নির্বাচন জমজমাট হয়ে উঠেছিল। প্রত্যেকটা দিন ত্রিপুরা রাজ্যের অলি গলিতে মানুষ উপভোগ করেছে নির্বাচনের উত্তাপ, রাজনীতির উত্তাপ সবাই ভোগ করেছে। অনেক ভালো ঘটনা হয়েছে, অনেক খারাপ ঘটনা হয়েছে, কেউ জিতেছে কেউ হেরেছে। গণতন্ত্র এগুলি খুব স্বাভাবিক। কিন্তু 1 বছরের মধ্যে কি এমন হলো যে লোকসভা নির্বাচন এখন মানে আজকে কালকের মধ্যে যদি ডেট ডিক্লেয়ার হয়ে যায় তাহলে তো বাস হয়তো বা ত্রিপুরা প্রথম পর্বেই থাকবে। সাধারণত প্রথম পর্বেই থাকে, যেহেতু ত্রিপুরা তুলনামূলকভাবে ভারতের অনেক রাজ্যের জটিলতার তুলনায় কম জটিল, সেই কারণে সাধারণভাবে প্রথম পর্বেই ধরুন অনেকটি ফেজে ইলেকশন হয়, তো প্রথম দিকে ত্রিপুরা নির্বাচন হয়ে যায়। তারপর ত্রিপুরা মানুষকে গণনার জন্য দীর্ঘদিন অপেক্ষা করে বসে থাকতে হয়। বাকি সব রাজ্যের সবগুলো কেন্দ্রের ভোট শেষ হলে পরে একদিনে গণনা শুরু হয়। তো এইবারে মেজর রাজনৈতিক দলগুলি ক্যান্ডিডেট অলরেডি ডিক্লেয়ার করে দিয়েছে, তাহলে সব দল তো ঝাঁপিয়ে পড়ার কথা ছিল। কিন্তু আপনারা সবাই দেখবেন সবগুলি দলের কর্মীদের মধ্যে দেখবেন যে তেমন কিছু হয়নি, তেমন কিছু না, মানে জিতলেও হলো না জিতলেও হলো এইরকম একটা মনোভাব প্রায় সবগুলো দলের মধ্যে। কোনো দল ভেঙে অন্য দলে যাচ্ছে, যেই দল ভাঙছে সেই দলের মধ্যে স্বাভাবিক উন্মাদনা কম থাকবে। যেই দলে ভিড় করছে সেই দলে তো উন্মাদনা থাকার কথা, সেই দলের মধ্যে পর্যন্ত উন্মাদনা নেই, কিন্তু ভিড় হচ্ছে, প্রচুর মানুষ একসাথে হচ্ছে, একটা ডাক দিলে হয়ে যাচ্ছে। বিশেষ করে শাসক দল মানেই স্বাভাবিকভাবে ত্রিপুরা রাজ্যের মানুষ যেহেতু সবসময়ই শাসক দল কেন্দ্রিক থাকে, শাসক দলকে ভয় পায়, সমীহ করে, শাসক দলকে গুরুত্ব দেয়, শাসক দলের সব কিছুকেই ত্রিপুরা রাজ্যের মানুষ সবসময়ই মানে বিশেষ দৃষ্টিতে দেখে। সেই কারণে ত্রিপুরা রাজ্যে আপনার শাসক দলের মধ্যে ভিড় থাকবে, এটা খুব স্বাভাবিকভাবে। আজকের দিনেও ছোট বড় যে কোনো অনুষ্ঠানের ডাক দিলেই দেখা যায় প্রচুর মানুষ একসাথে হয়ে গেছে, শত শত মানুষ, কখনো কখনো হাজার হাজার মানুষ একসাথে হয়ে যায়, কিন্তু উন্মাদনাহীন। যে উন্মাদনা 1 বছর আগে ছিল সেই উন্মাদনা আজকের দিনে ভিড় হলেও নেই। এইটার কি কারণ? অথচ 2018 সালে যখন ত্রিপুরা রাজ্যে পরিবর্তন হয়েছিল, 25 বছরের সরকারকে ছুঁড়ে ফেলে দিয়ে নতুন সরকার গঠিত হয়েছিল, তারপর যখন এর পরের বছর যখন নির্বাচন হয়েছিল, লোকসভা নির্বাচন হয়েছিল অর্থাৎ 2019 সালে, তখন কিন্তু তীব্র উন্মাদনা ছিল। কারণ নতুন সরকার গঠনের আবেগ ছিল, আবার বিরোধীদের মধ্যেও প্রচণ্ড হতাশা ছিল। সব মিলিয়ে এক ধরনের একপাক্ষিক উন্মাদনাপূর্ণ একটা নির্বাচন হয়েছিল। সেই নির্বাচনে রেজাল্ট হয়েছিল সেই রকম, যদিও তারপরে এরকম অনেক ঘটনা ঘটেছিল যা ত্রিপুরা রাজ্যের ইতিহাসে এর আগে কখনো হয়নি। ব্যাপক রেগিং টিগিং ইত্যাদির অভিযোগ উঠেছিল, একদম সিসিটিভি ভেঙে ফেলা হয়েছিল, কোথাও কোথাও দেখা গেছে ভোটদাতার সামনে গিয়ে কেউ দাঁড়িয়ে মানে বলে দিচ্ছে কোথায় ভোট দিতে হবে। এই সমস্ত অনেক ঘটনা ঘটেছিল, এটা ঠিক। কিন্তু এইসব ঘটানোর জন্য কিন্তু প্রচুর উন্মাদনা ছিল। তারপর 2019-এর পর 2024-এর যখন লোকসভা নির্বাচন দোরগড়ায় কড়া নাড়ছে, আর
মানে যে কোনো দিন হতে পারে, আজকের যদি ডেট ডিক্লেয়ার হয়ে যায় আজকে বা কালকে, তাহলে যে কোনো দিন হয়তো 1 মাসের মধ্যে যে কোনো একটা দিন বলে দিতে পারে। 2 মাসের ম্যাক্সিমাম হলে, সেকেন্ড বা থার্ড ফেজে হলে তো 1.5 মাস 2 মাস হতে পারে। সেই রকম সময়ে কি ঘটলো যে ত্রিপুরা রাজ্যের রাজনীতি এরকম নিরাশ হয়ে গেছে, পানসা হয়ে গেছে, কোনো স্বাদ নাই, কোনো টেস্ট নাই, কোনো ঝাল নাই, কোনো তিতা নাই, কিচ্ছু নেই, মিষ্টিও নাই, কিচ্ছু নাই, এরকম একটা অবস্থাতে কেন এসে গেছে? এটা গভীরভাবে ভাবার কথা। হ্যাঁ, ডেফিনেটলি অসন্তোষ রয়েছে বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন কারণে। অসন্তোষের বিভিন্ন মানে অল্প অল্প হলেও তার প্রকাশ বিভিন্ন ক্ষেত্রে দেখাও যাচ্ছে। বিভিন্ন দলের মধ্যে অসন্তোষ রয়েছে, বিভিন্ন দলের মধ্যে দুশ্চিন্তা রয়েছে, এটাও ঠিক। কিন্তু তারপরেও তো একটা উন্মাদনা থাকে। সেই উন্মাদনা ত্রিপুরা রাজ্যে এবার অ্যাবসেন্ট। যারা রাজনীতিটাকে ভালোভাবে দেখেন, যারা ত্রিপুরা রাজ্যের রাজনীতি নিয়ে গভীরভাবে চর্চা করেন, তারা অবশ্যই খুঁজে বের করার চেষ্টা করবেন যে কেন এইবার এরকম নিরস পরিবেশ আজকে পর্যন্ত। হ্যাঁ, ডেফিনেটলি ডেট ডিক্লেয়ার হওয়ার পরে তো আর কোনো উপায় নেই, সব দলের কর্মীরা ঝাঁপিয়ে পড়বে, কাজও করবে, কোনো কোনো দলের মধ্যে ভিড় হবে, কোথাও কম হবে, কিন্তু তারপরও সব কিছুই হবে। যা যা একটা নির্বাচনকে কেন্দ্র করে হয় সব কিছুই হবে। হিংসাটা না হলেই ভালো, কিন্তু হিংসা হবে কিনা সেটা তো আর অ্যাডভান্স বলা যায় না। কিন্তু ত্রিপুরা রাজ্যের রাজনীতিতে দুর্ভাগ্যক্রমে হিংসাটা একটা পার্ট হয়ে আছে দীর্ঘদিন ধরে, দশকের পর দশক ধরে। এটা ত্রিপুরা রাজ্যের রাজনীতিতে সবচেয়ে বড় অভিশাপ, সবচেয়ে বড় অভিশাপ যে হিংস্রতাই অনেক ক্ষেত্রে ত্রিপুরা রাজ্যের রাজনীতিকে নিয়ন্ত্রণ করে, ত্রিপুরা রাজ্যের রাজনীতিতে ডোমিনেট করে হিংসা। তো সুতরাং তো মানে এই যে হিংসাময় যে রাজনীতি ত্রিপুরা রাজ্যে, সেই রাজনীতিটা অচিরেই শেষ হয়ে যাবে কিনা সেটা তো দেখার বিষয়। এবার নির্বাচনের ভোট গণনা এবং তার পরবর্তী সময় পর্যন্ত বোঝা যাবে। এই সময়টা যদি বিধানসভা নির্বাচনের সময়ে তুলনামূলকভাবে কম হয়েছিল, তারপরে বেশি হয়েছিল, এবার দেখার বিষয় যে লোকসভা নির্বাচন পরবর্তী সময় পর্যন্ত কতটা শান্তি থাকে ত্রিপুরা রাজ্যে। যদি ত্রিপুরা রাজ্যের মানুষ, সব দলের মানুষই নর্মালি শান্তি চায়। এখন এই ব্যাপারটা তো আলাদা একটা ব্যাপার, কিন্তু প্রত্যেকটা দলের কর্মীদের মধ্যে তার তার দলকে জেতানোর জন্য যে জিদ, সেই জিদটা আজকে ডেট পর্যন্ত নাই। আগামীকালকে থেকে কতটুকু হবে, তবে আজকে পর্যন্ত যেহেতু নাই, আগামীকাল থেকে যেটা হবে এটার মধ্যে নাটকীয়তা থাকবে, এটাও ঠিক। এটার মধ্যে অভিনয় থাকবে, এটার মধ্যে যাত্রা শিল্প থাকবে, এটার মধ্যে অরিজিনালিটি থাকবে। কারণ অরিজিনালিটি যদি থাকতো তাহলে ইতিমধ্যেই সেটা প্রকাশ পেত। এখন যেটা হবে এটা অরিজিনাল হবে না। দেখা যাক নির্বাচনের বাকি যে দিনগুলো, সেই দিনগুলোতে অন্ততপক্ষে বাহ্যিকভাবে কতটুকু আপনার পরিবর্তন আসে। মানুষ তো নামবে, তারপরে অনেক মানুষই নামবে, কিন্তু হৃদয়ের উষ্ণতা নিয়ে কতটুকু নামবে সেটাই প্রশ্নের মুখে। ত্রিপুরা রাজ্যের রাজনীতিতে অন্ততপক্ষে ইতিমধ্যে এই রকম নিরস পরিবেশ আমি দেখিনি। আপনারা কেউ দেখেছেন কিনা সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন সবাই, অনেক অনেক শুভকামনা। নমস্কার।